মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ গড়িয়েছে দ্বিতীয় মাসে। এই যুদ্ধে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় জ্বালানি সংকটে ভুগছে গোটা পৃথিবী। এই পরিস্থিতির জন্য দোষারোপ করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এমন অবস্থায় ধৈর্য হারিয়ে তালগোল পাকিয়ে ফেলছেন ট্রাম্প, দিচ্ছেন একের পর এক হুমকি। তবে এবার আল্লাহর নাম ব্যবহার করে অশালীন ভাষায় ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। সময় যত গড়াচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানল যেন ততটাই গ্রাস করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর তারই প্রভাবে যেন আরও আগ্রাসী হয়ে উঠছেন তিনি। গেল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কূটনৈতিক সব ভাষা যেন হারিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত ইরানকে জাহান্নাম বানিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন তিনি। আর সেই ধারাবাহিকতায় এবার আল্লাহর নাম নিয়ে অশালীন ভাষায় ইরানকে হামলার হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইস্টার সানডেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে লেখেন, মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎ কেন্দ্র দিবস এবং সেতু দিবস, সব এক সুতোয় গাঁথা, এর মতো আর কিছুই হবে না। হরমুজ প্রণালী খুলে দাও, তোমরা উন্মাদ বদমাশ, না হলে তোমরা নরকে বাস করবে। শুধু দেখে যাও, সমস্ত প্রশংসা আল্লাহর। তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি। তিনি জানিয়েছেন সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি করার সম্ভাবনা রয়েছে এবং দুই দেশ এই বিষয়ে আলোচনায় রয়েছে। এরই মধ্যে এই ঘটনার মাত্র ২৪ ঘন্টা আগে ট্রাম্প দাবি করেন ইরানের আকাশে ভূপাতিত একটি যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান F-15 এই ঈগল বিমানের অস্ত্র ব্যবস্থাপক দুদিন ইরানি বাহিনীর চোখ এড়িয়ে থাকার পর মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে। এদিকে যুক্তরাষ্ট্রের ভিতরেও এই যুদ্ধ নিয়ে সমালোচনা বাড়ছে। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি ট্রাম্পকে সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, সামাজিক মাধ্যমেও অশালীন ভাষা ও ক্রমাগত হুমকি প্রমাণ করে ট্রাম্প মানসিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই ট্রাম্পের বক্তব্য ও আচরণ আরও কঠোর ও বিতর্কিত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মেহেদি হাসান, ATN নিউজ।